আমরা জামুরিয়া থানার কাছে এসে উপস্থিত হয়েছি। আমার আগে পূর্ববর্তী বক্তা সমস্তটাই বলেছে কেন আমরা এই থানার মধ্যে এসেছি। আমাদের যে সংগঠনের যে পতাকা রয়েছে এবং সেখানে দেশদ্রোহী লিখে তারা ডোরিনা ক্রসিংয়ে যেখানে আপনার পতাকা পায়ের নিচে মারিয়েছে, এরা বিজেপির সমর্থক। এরা একটি মিছিল থেকে এসে বিজেপির সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। এই পতাকা আমাদের সম্মানের বিষয়, কারণ এই পতাকাকে আমরা বুকের মধ্যে আগলে রাখি এবং বহন করে যাই। আমি বিশেষ কিছু দীর্ঘায়িত আর বলতে চাই না। আমাদের প্রতিনিধি আছে, আমাদের প্রতিনিধি নিয়ে আমরা থানার মধ্যে যাব এবং আমরা ডেপুটেশন দেব। এই ডেপুটেশন এই কারণেই দেব, কারণ হচ্ছে যারা অপরাধীরা যাতে ছাড়া না পায়। এই ঘটনা যখন কলকাতার বুকে ঘটছে, এই ঘটনা সারা পশ্চিমবঙ্গের বুকে ঘটতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে কোথাও গুন্ডা থাকবে না, যেখানে মানুষের সম্মান ফিরিয়ে নিয়ে আসা হবে, পুলিশের সম্মান ফিরিয়ে নিয়ে আসা হবে, সরকারি অফিসগুলোতে ঘুষ থাকবে না, কেন এইভাবে একজন আমাদের সংগঠনকে কেন অপমান করছে? এই অপমানের আমরা বিচার চাইবো এবং যারা প্রকৃত দোষী সেই প্রকৃত দোষীর আমরা শাস্তি চাইবো। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমাদের প্রতিনিধি দল যাবে থানার মধ্যে, আমরা দেখা করব এবং ওখানে কি কথা হলো আমরা এসে জানাবো। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জামুরিয়া থানায় গিয়েছিলাম এবং বড়বাবুর সাথে দেখা করলাম। বড়বাবুর কাছে আমাদের যে দাবি ছিল সেই দাবি আমরা দিয়েছি এবং আমরা রিসিভিংও তার নিয়ে এসেছি। উনি আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আমাদের এলাকাও যে সমস্ত যদি ঘটনা ঘটে থাকে তাহলে তার ব্যবস্থা উনি নেবেন। আমরা আর বিশেষ কিছু বলতে চাই না। আমরা এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে চাই। এরকম যদি ঘটনা আবার ঘটে আমাদের এলাকায় আমরা আবার আসবো এবং জামুরিয়া থানায় ডেপুটেশন দিয়ে যাব। আর বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ করলাম।